বনভোজনের ব্যাপার। নারায়ণ গঙ্গোপাধ্যায়। হাবুল সেন বলে যাচ্ছিল, পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। উস আস শব্দে নোলার জল টানলো টেনিদা। বলে যা বলে যা, থামলি কেন? মোর মশাল্লাম, বিরিয়ানি, পোলাও, মশলা ডোসা, চাউ চাউ, শাম্মি কাবাব। এবার আমাকে কিছু বলতে হয়। আমি জুড়ে দিলাম, আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছক্কা। টেনিদার বলতে দিলে না, গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠলে, থাম পেলা, থাম বলছি। শুক্তো, বাটি চচ্চড়ি? দাঁত খিঁচিয়ে বললে, তার চেয়ে বল না, হিঞ্চে সেদ্ধ, গাঁদাল আর শিঙি মাছের ঝোল। পেলা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস, এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর? দিব্যি আয়সা আয়সা খাবার কথা হচ্ছিল, তার মধ্যে ধাঁ করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউলির ডাল। ক্যাবলা বললে, পশ্চিমে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে। বেশ লাগে? টেনিদা তিরিং করে লাফিয়ে উঠল। কাঁচা লঙ্কার ছোলার ছাতু আরো ভালো লাগে না? তবে তাই খাগে যা, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। হাবুল সেন বললে, আহা, চৈতা যাইতেছে কেন? পোলাপানে কয়, পোলাপান এই গাঁড়লগুলোকে জল পান করলে তবে রাগ যায়। তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম্নিসিন্দের চেয়ে অখাদ্য। এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেলগি, আমি ওসবের মধ্যে নেই। সত্যিই চলে যায় দেখছি। আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ। আমি টেনিদার হাত পা চেপে ধরলাম। আহা, বসো না, বসোই না, একটা প্ল্যান ট্যান হোক, ঠাট্টাও বোঝো না। টেনিদা গজগজ করতে থাকলে, ঠাট্টা? কুমড়োর ছক্কার কুঁদরুর তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না। আহা না না, ওসব কথার কথা। হাবুল সেন ঢাকাই ভাষায় বলতে লাগলো, চম্পেশ খাবার না হইলে আর পিকনিক হইল কি? তবে লিস্টি কর। টেনিদা নড়ে চড়ে বসলো। প্রথমে যে লিস্টটা হলো তা এই রকম: বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব, 2 রকম মাছের চপ। মাঝখানে বেরসিকের মতো বাধা দিলে ক্যাবলা, তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মোটর লরি, 200 টাকা। দেখ ক্যাবলা, টেনিদা ঘুষি বাগাতে চাইলো। আমি বললাম, চটলে কি হবে, 4 জনে মিলে চাঁদা উঠেছে মোটে 10 টাকা 6 আনা। টেনিদা নাক চুলকে বললে, তাহলে একটু কম সম করেই করা যাক। ট্যাঁক খালি জমিদার সব, তোদের নিয়ে ভদ্রলোক পিকনিক করে। আমি বলতে যাচ্ছিলাম, তুমি দিয়েছো মোটে 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের 3 জনের পকেট থেকে। কিন্তু বললেই গাঁটটা, আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয়, জুতো সই লাগলে স্রেফ গালপাটটা উড়ে যাবে। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই: খিচুড়ি, পেলা রাজহাঁসের ডিম আনিবে বলিয়াছি, আলু ভাজা ক্যাবলা ভাজিবে, পোনা মাছের কালিয়া পেলা রাঁধিবে, আমের আচার হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে, রসগোল্লা লেডিকেনি ধারে ম্যানেজ করিতে হইবে। লিস্টটি শুনে আমি হাঁড়ি মুখ করে বললাম, ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল, টেনিদা খাবে। পেলার মগজে শুধু গোবর নাই, 6টা খানে ঘিলেও আছে দেখছি। বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিল। গেছি গেছি বলে লাফিয়ে উঠলাম আমি। আমরা পটল ডাঙার ছেলে, কিছুতেই ঘাবড়াই না। চাটুর্যেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি। তাই বেশ ডাঁটের মাথায় বলেছিলাম, দূর, হাঁসের ডিম খায় ভদ্রলোকে, খেতে হলে রাজহাঁসের ডিম, রীতিমতো রাজকীয় খাওয়া। কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে জালিয়াতি করছিস, তুই ডিম পারবি নাকি? টেনিদা জানতে চেয়েছিল। আমি পারতে যাব কোন দুঃখে, কি দায় আমার? আমি মুখ বেজার করে বলেছিলাম, হাঁসে পারবে। তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকে আনতে হবে। যদি না আনিস তাহলে কি হবে বলবার দরকার ছিল না। কিন্তু কি গেরো বলো দেখি। কাল রবিবার, ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে। আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি। পাড়ায় ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক, ডিম টিমও তারা নিশ্চয়ই পারে। আমি ভন্টাকেই পাকড়ালাম।
কিন্তু কি বজ্জাত ছেলে ভনটা! 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরি সাবড়ে তবে বেটা মুখ খুলল। ডিম দিতে পারি, তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে। তুই দে না ভাই এনে একটা আইসক্রিম খাবো। ভনটা ঠোঁট বেঁকিয়ে বললে, নিজেরা পোলা মাংস সাঁটাবেন, আমার বেলায় আইসক্রিম ওতে চলবে না। ইচ্ছে হয় নিজে বের করে নাও, আমি বাবা ময়লা ঘাঁটতে পারবো না। কি করি? রাজি হতে হলো। ভনটা বললে, দুপুরবেলা আসিস। বাবা মেজদা অফিসে যাওয়ার পরে মা তখন ভোঁস ভোঁস করে ঘুমোয়, সেই সময় ডিম বের করে দেবো। গেলাম দুপুরে। উঠোনের এক পাশে কাঠের বাক্স, তার ভেতরে সার খুপড়ি, গোটা 2 হাঁস ভেতরে বসে ডিমে তা দিচ্ছে। ভনটা বললে, যা নিয়ে আয়। কিন্তু কাছে যেতেই বিদিগিচ্ছিরি ভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠল হাঁস দুটো। ফোঁস ফোঁস করছে যে। ভনটা উৎসাহ দিলে, আরে ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই প্যালা, দে হাত ঢুকিয়ে। হাত ঢুকিয়ে দেব? কিন্তু কি বিচ্ছিরি ময়লা আর কি বদখত গন্ধ, একেবারে নাড়ি উল্টে আসে। তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে। ভনটা বললে, চেয়ার আপ প্যালা, লেগে যা থাকে কপালে। বলে যেই হাত ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে ওরে বাবা রে, খটাং করে হাঁসটা হাত কামড়ে ধরলো। সে কি কামড়! হাইমাই করে চেঁচিয়ে উঠলাম আমি। কি হয়েছে রে ভনটা? নিচে এত গোলমাল কিসে? ভনটার মার গলার আওয়াজ পাওয়া গেল। আমি আর নাই, হ্যাঁচকা টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোঁচা দৌড় লাগালাম। দরদর করে রক্ত পড়ছে তখনও। রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো? কিন্তু কি বজ্জাত ভনটাটা, জেনে শুনে রক্তপাত ঘটালো আমার। আচ্ছা, পিকনিকটা চুকে যাক, দেখে নেব তারপর ওই পাঁঠার ঘুগনি আর ফুলুরি শোধ তুলে তবে ছাড়বো। কি করা যায়? গাঁটের পয়সা খরচ করে পাতি হাঁসের ডিমই কিনতে হলো গোটা কয়েক। পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা, ক্যাবলা আর হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে। সঙ্গে একরাশ হাঁড়ি কলসি, চালের পুঁটলি, তেলের ভাঁড়। গাড়িতে গিয়ে উঠতেই টেনিদা হাঁক ছাড়ল, এনেছিস রাজহাঁসের ডিম? দুর্গা নাম করতে করতে পুঁটলি খুলে দেখালাম। এর নাম রাজহাঁসের ডিম? ইয়া কি বেজিস? টেনিদা গাঁটটা বাগালো। আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম। মানে ছোট রাজহাঁস কিনা? ছোট রাজহাঁস? কি পেয়েছিস আমাকে শুনি? পাগল না পেট খারাপ? হাবুল সেন বললে, সারান দাও, ডিম তো আনছে। ডিম আনছে না কসু আনছে? এই তোকে বলে রাখছি পেলা। টেনিদা গর্জন করে বললে, ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম, এক টুকরো আলু পর্যন্ত নয়, একটু ঝোলও নয়। মন খারাপ করে আমি বসে রইলাম। ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি, তাই থেকেই আমাকে বাদ দেওয়া। আচ্ছা বেশ, খেও তোমরা, এমন নজর দেব না, পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। পি করে বাঁশি বাজলো, নড়ে উঠল মার্টিনের রেল। তারপর ধস ধস ভোঁস ভোঁস করে এর রান্নাঘর, ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল। টেনিদা বললে, বাগুইয়াটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন। তার মানে প্রায় 1 ঘন্টার মামলা। লেডিকেনির ঘাড়িটা বের কর ক্যাবলা। ক্যাবলা বললে, এখুনি? তাহলে পৌঁছোর আগেই যে সাপ হয়ে যাবে। টেনিদা বললে, সাপ হবে কেন, দুটো একটা চেকে দেখবো শুধু। আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায়, এই 1 ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে আমি পারবো না বাবা। বের কর হাঁড়ি, চটপট। হাঁড়ি চটপটি বেরুলো, মানে বেরুতেই হলো তাকে। তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল। আমি, ক্যাবলা আর হাবুল সেন জুলজুল করে শুধু তাকিয়েই রইলাম। একটা লেডিকেনে চেখে দেখতে আমরাও যে ভালোবাসি সে কথা আর মুখ ফুটে বলাই গেল না। স্টেশন থেকে নেমে প্রায় মাইল খানেক হাঁটবার পরে ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার উপর কাল রাতে 1 পশলা বৃষ্টিও হয়ে গেছে আবার। আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিলে টেনিদা। এটা আমি নিচ্ছি,
বাকি মোট ঘাটগুলো তোরা নে। রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালের পোঁটলাটা নাও টেনিদা। লেডিকেনির পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম। টেনিদা চোখ পাকালো। খবরদার পেলা, ওসব মতলব ছেড়ে দে। টুপটাপ করে দু চারটে গালে ফেলবার বুদ্ধি, তাই নয়? বাবা, চালাকি ন চলিষ্যতি। দীর্ঘশ্বাস ফেলে গাঁটরি বোঁচকা কাঁধে ফেলে আমরা তিনজনেই এগোলাম, কিন্তু 3 পাও যেতে হলো না। তার আগেই ধাই ধপাস টেনে একখানা রাম আছাড় খেলো হাবুল। এই খেয়েছে কচু পোড়া! টেনিদা চেঁচিয়ে উঠল। সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুঁটলিটা তখন কুঁকড়ে এতটুকু, হলদে রস গড়াচ্ছে তা থেকে। ক্যাবলা বললে, ডিমের ডালনা 12টা বেজে গেল। তা গেল। করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকেই। ইস, এত কষ্টের ডিম, ওরই জন্যে রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে। টেনিদা হুঙ্কার দিয়ে উঠল, দিলে সব পণ্ড করে। এই ঢাকাই বাঙালটাকে না সঙ্গে এনেই ভুল হয়েছে। পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায়। আমি বলতে যাচ্ছিলাম হাবুল 4 টাকা চাঁদা দিয়েছে, তার আগেই কি যেন একটা হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শোঁ করে শূন্যে উড়ে গেল। আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম, তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে। ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি, বেশ ঝাল ঝাল টকটক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা। ক্যাবলা আবার ঘোষণা করলে, শোনো বন্ধু শোনো, আমের আচারের 1টা বেজে গেল। চুপ কর বলছি ক্যাবলা, এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব। টেনিদা খেপে গিয়ে বললে, কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল। মানে স্রেফ লম্বা হলো কাদায়। 7 হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়ি। ধপধপে সাদা রসগোল্লাগুলো পাশের কাদা ভরা খানায় গিয়ে পড়ে এক্কেবারে নেবুর আচার। ক্যাবলা বললে, রসগোল্লার 2টো বেজে গেল যে, গরমে আমি বুঝি মরেছি ওরে। এবার আর টেনিদা একটা কথাও বললে নে। বলবার ছিলই বা কি? রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে 4 জনে পথ চলতে লাগলাম আমরা। টেনিদা তবু লেডিকেনিগুলো সাবার করেছে, কিন্তু আমাদের সান্ত্বনা কোথায়? অমন স্পঞ্জ স্পঞ্জ রসগোল্লাগুলো। 5 মিনিট পরে টেনিদাই কথা কইল, তবু পোনা মাছগুলো আছে, কি বলিস? খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা, নেহাত মন্দ হবে না। হাবুল বলে, সেই ভালো, বেশি খাইলে পেট গরম হইব, গরু পাক না খাওয়াই ভালো। ক্যাবলা মিটমিট করে হাসলো। শেয়াল বলেছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। খাট্টা? বেশি পাঁঠঠামি করবি তো 4টা বসিয়ে দেব। টেনিদা বললে। ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল, তাই 2-1টা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে। ক্যাবলা ভয়েস পিকটি নট। আমি তখনও নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টকটক তেল চাটছি। হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো। হাত দিয়ে দেখি বেশ বড় সড়ো 1 টুকরো আমের আচার তার ভেতরে রয়েছে। জয়গুরু! এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পুরে দিলাম। সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল। আরো গোটা কয়েক যদি ঢুকতো। বাগান বাড়িতে পৌঁছলাম আরো 15 মিনিট পরে। চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে একতলা বাড়িটা। কিন্তু ঘরে চাবি বন্ধ। মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। টেনিদা বললে, কুছ পরোয়া নেই, চুলোই যাক মালি। বলং বলং বাহু বলং, নিজেরাই উনুন খুঁড়বো, খড়ি কুড়বো, রান্না করব। মালি বেটা থাকলেই তো ভাগ দিতে হতো। যা হাবুল, ইট কুড়িয়ে আনগে, উনুন করতে হবে। বেলা, কাঠ কুড়িয়ে নিয়ে আ যা। ক্যাবলাকেও সঙ্গে নিয়ে যা। আর তুমি? আমি ফস করে জিজ্ঞেস করে ফেললাম। আমি? একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল। আমি এসব পাহারা দিচ্ছি বুঝলি। সব চাইতে কঠিন কাজটা তো আমি নিলাম রে। শিয়াল কুকুর এলে তাড়াতে হবে তো। যা তোরা যা,
হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয় যা। কঠিন কাজই বটে, স্কুলের পরীক্ষার গার্ডদেরও অমনি কঠিন কাজ করতে হয়। ত্রৈরাশিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো, তখন গার্ড মোহিনী বাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফর ফর ফো ফো শব্দে নাক ডাকাতে দেখেছি। টেনিদা বললে, যা যা, সব দাঁত বার করে দাঁড়িয়ে আছিস কেন? যা করে রান্নাটা করে ফেল। যাও বাবা যাও, রান্নাটা সেরে ফেলে যাও। বড্ড খিদে পেয়েছে। তা পেয়েছে বই কি, পুরো এক হাঁড়ি লেডিকিনি এখনো গজগজ করছে পেটের ভেতর। আমাদের বড়াতেই শুধু অষ্টরম্ভা। পেঁচার মতো মুখ করে আমরা কাঠ খড়ি সব কুড়িয়ে আনলাম। টেনিদা লিস্টি বার করে বললে, মাছের কালিয়া পেলা না দিবে। আমাকে দিয়েই শুরু। আমি মাথা চুলকে বললাম, খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো। খিচুড়ি লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে, কালিয়া সকলের আগে। নে পেলা, লেগে যা। ক্যাবলার মা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিলেন, তাই রক্ষে। কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে। আরে এ কি কাণ্ড! মাছ দেবার সঙ্গে সঙ্গেই কড়াই ভর্তি ফেনা। তারপরেই আর কথা নেই, অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া। ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করলো, মাছের কালিয়ার 3টে বেজে গেল। হ্যাঁ তো বিড়ি স্টুপিড! টেনিদা তড়াক করে লাফিয়ে উঠল। কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস? এবার তোর পালা জ্বরের পিলেরই একদিন কি আমারই একদিন। এ তো মার্টিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়া, একেবারে পাঞ্জাব মেলের স্পিডে। টেনিদা চেঁচিয়ে বললে, খিচুড়ির লিস্টি থেকে পেলার নাম কাটা গেল। তা যাক, কপালে আজ হরিমটর আছে সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। গোমড়া মুখে একটা আমড়া গাছের তলায় এসে ঘাপটি মেরে বসে রইলাম। বসে বসে কাঠ পিঁপড়ে দেখছি। হঠাৎ গুটি গুটি পায়ে হাবুল আর ক্যাবলা এসে হাজির। কিরে তোরাও? ক্যাবলা বেজার মুখে বললে, খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে, আমাদের আরো খড়ি আনতে পাঠালো। সেই মুহূর্তে হাবুল সেনের আবিষ্কার। এই পেলা দেখছস ওই গাছটা কিরকম জলপাই পাকছে? আর বলতে হলো না, আমাদের 3জনের পেটেই তখন খিদেই ইঁদুর লাপাচ্ছে। জলপাই জলপাই সই। সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম। আহা হা হা হা, টক টক মিঠে মিঠে জলপাই, যেন অমৃত। হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টাখানেক পরে। এই টেনিদার খিচুড়ি কি হইল? ঠিক কথা, খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তড়াক করে গাছ থেকে নেমে পড়লো ওরা। হাতের কাছে পাতা টাতা যা পেলে তাই নিয়ে ছুটলো ঊর্ধ্বশ্বাসে। আমিও গেলাম পেছনে পেছনে, আশায় আশায়। মুখে যাই বলুক, 1 হাতা খিচুড়িও কি আমায় দেবে না? প্রাণ কি এতটাই পাষাণ হবে টেনিদার? কিন্তু খানিক দূর এগিয়ে আমরা 3জনেই থমকে দাঁড়ালাম, এক্কেবারে মন্ত্রমুগ্ধ। টেনিদা সেই নারকেল গাছটায় হেলান দিয়ে ঘুমুচ্ছে, আর মাঝে মাঝে বলছে, দে দে ক্যাবলা, পিঠটা আর একটু ভালো করে চুলকে দে। পিঠ চুলকে দিচ্ছে, সন্দেহ কি, কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোদা বানর। আর 4-5টা গোল হয়ে বসেছে টেনিদার চারিদিকে। কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পুড়ছে, আর একটা আলুগুলো সাবার করছে আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। আর আরামে হাঁ করে ঘুমুচ্ছে টেনিদা। থেকে থেকে বলছে, দে ক্যাবলা, আর একটু ভালো করে চুলকে দে রে। এবার আমরা 3জনে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম, টেনিদা টেনিদা, বাঁদর বাঁদর। কি, আমি বাঁদর? বলেই টেনিদা হাঁ করে সোজা হয়ে বসলো। সঙ্গে সঙ্গেই বাপ বাপ বলে চিৎকার। চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায়, চাল ডাল আলুর পুঁটলিও সেই সঙ্গে। আমাদের দেখিয়ে দেখিয়ে তড়িবৎ করে খেতে লাগলো। সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেঙচি।
পুকুরের ঘাটটায় চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম, যেন শোক সভা। খানিক পরে ক্যাবলাই স্তব্ধতা ভাঙল। বনভোজনের 4টে বাজল। হ্যাঁ, তা বাজল। টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু কি করা যায় বলতো পেলা? সেই লেডিকেনিগুলো কখন হজম হয়ে গেছে, পেট চুঁই চুঁই করছে খিদে। অগত্যা আমি বললাম, বাগানে একটা গাছে জলপাই পেকেছে টেনিদা। জলপাই? ইউরেকা! বনে ফল ভোজন, সেইটাই তো আসল বন ভোজন। চল চল শিগগির চল। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল। সমাপ্ত।